মেয়েদের নম্বর সংগ্রহ করা, মেয়েদেরকে ইনবক্সে গিয়ে উল্টোপাল্টা কথা বলা বা কুপ্রস্তাব দেওয়া। তবে এই প্ল্যাটফর্মটা নারায়ণগঞ্জের শিক্ষার্থীর ক্ষেত্রে কিছু তো উপকার করেছে। একটা সময় ছিল যে ট্রায়াল ক্লাস করালে কোচিং সেন্টারের মালিকগুলো কিন্তু আসলে তাদেরকে কোনো ধরনের সম্মানই প্রোভাইড করতো না। গ্রুপটি তৈরি করার পেছনে প্রথমে যদি বলি যে আসলে কেন করেছি, এর পেছনে একটা বড় কারণ ছিল যে 2018 সালের দিকের কথা বলছি। আমার বেশ কিছু শিক্ষার্থী যারা প্রাক্তন শিক্ষার্থী বা যারা দেখা গিয়েছিল যে এখন বেকার অবস্থায় আছে, ওইরকম একটা সময়ে তারা আমার কাছে প্রায় সময় টিউশন চাইতো। তো এই ফেসবুকের মধ্যে আমি চিন্তা করলাম একটা গ্রুপ খুলি, এবং সেই গ্রুপের মধ্যে একটা নাম তখন চলে আসলো মাথার মধ্যে যে টিউশন মিডিয়া নারায়ণগঞ্জ। আমার উদ্দেশ্য ছিল আসলে এই গ্রুপটার মাধ্যমে একজনের উপকার করা। আসলে এই চিন্তা ভাবনা থেকেই এটা করেছে, এবং কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়া শুধু একটা ভালো উদ্দেশ্য নিয়ে একজন আরেকজনের মধ্যে একটা বিষয় শেয়ার হবে, এবং এটাই আমি করতে চেয়েছিলাম আসলে। এবং আমার কাছে মনে হয়েছে আমি সফল এই জায়গায়, এবং কয়েকজন অভিভাবক খুব সহজে এখান থেকে টিচার খুঁজে পাচ্ছে। বিশেষ করে কোচিং সেন্টারের মালিক যারা, তারা খুব সহজে এখান থেকে অল্প সময়ের ব্যবধানে অনেকগুলো শিক্ষক যখন পেয়ে যান এবং তাদের জন্য পারফেক্ট যে শিক্ষক সেটা যখন খুঁজে পান, এবং তারা যখন রিভিউ দিতে লাগলেন যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ভালো কিছু শিক্ষক পেয়েছি, তখন না একটা বিশ্বস্ততার একটা জায়গা তৈরি হলো আসলে। এবং ধীরে ধীরে আসলে মেম্বার বাড়তে লাগলো, কারণ আমি যখন একা গ্রুপটি হ্যান্ডেল করতে পারছিলাম না, আমার যখন ব্যস্ততা কিছুটা বেড়ে গেল 18-র পর থেকে, তখন আমি আমার নিজের প্রাক্তন কিছু শিক্ষার্থী এবং আমার কয়েকজন ফ্রেন্ডকে এই গ্রুপের মডারেটর এবং অ্যাডমিন হিসেবে তাদেরকে কিছু দায়িত্ব ভাগ করে দিলাম। তাদেরও কিন্তু অবদান আছে গ্রুপ মেম্বার বাড়ানোর পেছনে, এবং অবভিয়াসলি যারা এই গ্রুপটি ব্যবহার করতেছে তাদেরও কিন্তু অবদান আছে। তো আমি আসলে এই ক্রেডিটটা সবাইকে দিতে চাইবো। আমাদের এখানে গ্রুপ মেম্বার প্রায় 30,000-এর কাছাকাছি হলেও এখানে যে সবাই আসলে অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী, বিষয়টি কিন্তু এমন নয়। এখানে ফেক আইডির আড়ালে রয়েছে অনেক ধরনের প্রতারক। তারা কিন্তু এই গ্রুপটাকে নানাভাবে মিসইউজ করতেছে। যেমন বিশেষ করে মেয়েদের নম্বর সংগ্রহ করা, মেয়েদেরকে ইনবক্সে গিয়ে উল্টোপাল্টা কথা বলা বা কুপ্রস্তাব দেওয়া। এবং এমনও ঘটনা ঘটেছে, অভিভাবক সেজে তার বাচ্চার জন্য টিচার চেয়েছে, ফিমেল টিচার চেয়েছে, এবং তাকে দেখা করার জন্য প্রথমে ডেকেছে হচ্ছে রেস্টুরেন্টে। তো এখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমি আমার 4 জন ফ্রেন্ডকে রেখেছি, যেটা আমি আজকে আসলে সরাসরি বলছি। এর মধ্যে 2 জন হচ্ছে উকিল এবং 2 জন আসলে প্রশাসনের মধ্যে আছে, তারা এএসপি পদমর্যাদার। যখনই কোনো ধরনের সমস্যা হয় আমি তাদের শরণাপন্ন হই, এবং তারা আমাকে একটা সাজেশন দেয় যে আসলে এটার সলিউশনটা কিভাবে করতে পারি। আজ পর্যন্ত এই গ্রুপ থেকে আমি একটা টিউশনও নেইনি। এবং আরো একটা বড় কথা হচ্ছে, আমার যে নিজের আপন ছোট ভাই, মানে সে নিজেও এখান থেকে আসলে আমাকে ব্যবহার করে একটা টিউশনও সে আজ পর্যন্ত নেয়নি। এটা টোটালি নন প্রফিটেবল, কোনো রকম আর্থিক লেনদেন ছাড়া গ্রুপে মডারেটরশিপ বিক্রি করে, মানে এখান থেকে ইনকাম করার মতো যে বিষয়, এরকম অনেকগুলো অপশন আমার কাছে ছিল। এবং একজন আমাকে দেখিয়েছিল যে চাইলে এখান থেকে আমি খুব সহজে বেশ কয়েক লাখ টাকা আমি ইনকাম করতে পারি, এবং চাইলে জায়গা জমিও কিনে ফেলতে পারি। নারায়ণগঞ্জের শিক্ষার ক্ষেত্রে আসলে কোনো পরিবর্তন আনার ক্ষেত্রে আমার কাছে মনে হয় না এরকম কোনো গ্রুপের আসলে অবদান আছে। তবে এই প্ল্যাটফর্মটা নারায়ণগঞ্জের শিক্ষার্থীর ক্ষেত্রে কিছু তো উপকার করেছে। অনেকেরই চাহিদা থাকে বিশেষ করে বুয়েট বা পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছে তারা পড়াশোনা করবে বা তাদের একটা গাইডেন্স বা মেন্টরশিপ নিবে। তো এই বিষয়টা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। একটা সময় ছিল যে ট্রায়াল ক্লাস করালে কোচিং সেন্টারের মালিকগুলো কিন্তু আসলে তাদেরকে কোনো ধরনের সম্মানই প্রোভাইড করতো না। তারা দেখা যেত যে 3-4টা ট্রায়াল ক্লাস দিয়েছে বা ডেমো ক্লাস দিয়েছে, অনেকটা ইন্টারভিউর মতো, কোনো টিএ দিয়ে তাদের জন্য ব্যবস্থা ছিল না। কিন্তু এই পরিবর্তনটা কিন্তু কোচিং সেন্টারগুলোর ক্ষেত্রে এসেছে। যে কেউ আমাকে যখনই কমপ্লেন করেছে, আমি সাথে সাথে সেই কোচিং সেন্টারে ফোন করে বলেছি যে এটা কিন্তু ঠিক না। আমি সবশেষে কিছু কথা, মানে কয়েকটি পয়েন্ট আসলে বলতে চাই। অনেক সময় তারা এমন ভাবে আসলে ইনবক্সে এসে বলেন যে আমার পোস্টটি কেন অ্যাপ্রুভ হয়নি। কথাবার্তার মাঝে তেমন কোনো বিনয় আসলে ভদ্রতা থাকে না। আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে আমাদের একটু সংযত হওয়া উচিত। এই ক্ষেত্রে আমি আরো একটা পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে এই যে অনেক গার্ডিয়ান আছেন টিচারদেরকে নিয়ে বাসায় নিয়ে কিছুদিন পরে বাদ দিয়ে দিচ্ছেন, তারা কিন্তু আসলে তাদেরকে একটা সম্মানই দেন না। এটা কিন্তু আসলে ঠিক না। এবং কারো সম্মানী বা কারো মান্থলি পেমেন্ট আসলে না দিয়ে তাকে অসম্মানিত করবেন না।